আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত জগৎবাসী মুসলিম উম্মাহ, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে লাখো শুকরিয়া কামনা করে যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান ও মোবারক উপহার দিয়েছেন। আর এই রমজানুল মোবারকে লাইলাতুল কদর বিশেষ করে যে উপহার দিলেন আমাদেরকে, এই লাইলাতুল কদর উপহার পেয়ে আমরা কে কতটুকু আমল করতেছি, কে কতটুকু আমল করব, সেটা আপনি নিজে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। আজকে 26 রোজা, ভর দুপুরবেলা, এখন কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আমরা রাত্রিতে 27 পালন করব, অর্থাৎ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ পাই যে আমরা 27 তারিখই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। কেননা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা জিজ্ঞেস করেছিলেন, বৃদ্ধা মহিলা, যে আমি কোন রাত্রে বেশি ইবাদত করবো ইয়া রাসূলুল্লাহ, একটু বলে দেন। তখন আল্লাহর নবী বলেছিলেন, 26 দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখের রাতে তুমি ইবাদত বন্দি করো। তাইলে বোঝা যাচ্ছে এই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত্রিকে সামনে নিয়েই আমি আলোচনায় বসেছি। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো যে এই রাত্রটার এক একটা মুহূর্ত অনেক মূল্য, অনেক ফজিলতপূর্ণ, যার কারণে আমরা একটু সময় যেন অবহেলা না কাটাই। কোনো গুনার কাজ তো করবই না, গুনাহ থেকে তো বিরত থাকবই, বরং নেক কাজ যেন বেশি বেশি আমরা করতে পারি এই রাত্রিতে। এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা এই যে লাইলাতুল কদর পেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন নবীজির উসিলায়। এই লাইলাতুল কদর যদি আমরা সুন্দর মতো ঠিক মতো যদি হাদিস কোরআন মোতাবেক আমরা যদি পালন করি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে আরও বেশি সওয়াব পাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ 1000 মাসের চাইতে আরও উত্তম বলা হয়েছে। 83 বছর 4 মাস হয় 1000 মাসে হিসাব করলে, দিন হিসাব করলে 30,000 দিন হয়। দিন হিসাব করলে 30,000টা দিন হয় 83 বছর 4 মাসে। তাইলে আপনি দেখেন, যদি একটা এই টাকা আল্লাহ রাস্তা দান করি, তাহলে 30,000 টাকা দান করার সমান সওয়াব পাবো। 1 টাকা দান করলে, যদি 10 টাকা দান করি 3 লক্ষ টাকার সমান সওয়াব পাবো। যদি আমরা আল্লাহর রাস্তায় যদি 100 টাকা দান করি, তাহলে 30 লক্ষ টাকার সমান সওয়াব পাবো। দেখেন, 100 টাকা দান করলে 30 লক্ষ টাকার সমান সওয়াব। ঠিক তদ্রূপ যদি আপনি একটা কোনো নেক আমল করি, তাহলে 30,000টা নেক আমল করার সমান সওয়াব পাবো ইনশাআল্লাহ। আপনি যদি 1 রাকাত নামাজ আদায় করি, 30,000 রাকাত নামাজ আদায়ের সমান সওয়াব। কেমন পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন! আপনি জীবনে কয়টা লাইলাতুল কদর পেয়েছেন, কয়টা লাইলাতুল কদরকে কদর করেছেন? নিজেকে নিজে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। আমাদের জীবন যাচ্ছে, প্রতি বছর একবার করে লাইলাতুল কদর আসছে, কে গুরুত্ব দিয়েছি? গুনাহ মাফ করাতে পারলাম কি না, এটা আপনার কাছে ছেড়ে দিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি সবার উদ্দেশ্য করে বলবো, আমরা প্রত্যেকেই এই লাইলাতুল কদরের সময় যে আসতেছে, আজকে সূর্য ডুবার পরেই শুরু হবে, সন্ধ্যা থেকে নিয়ে আগামীকাল সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। অনেকে মনে করেন যে শুধু রাত্রটাই, না, এখানে লাইলাতুল কদর বলতে এখানে 24 ঘন্টাকে বোঝানো হয়েছে। 24 ঘন্টাই সারা পৃথিবীব্যাপী। কোন সময় রাত্র শুরু হয়েছে, এক এক দেশে এক এক সময় রাত্র শুরু হয়েছে, চলতেছে, রাত্র শেষ হচ্ছে, আবার সূর্য উঠেছে, দিন শুরু হয়েছে, কিন্তু 24 ঘন্টায় কিন্তু একদিন।
অতএব এখানে লাইলাতুল কদর বলতে শুধু রাত্রটাকে বোঝানো হয় নাই, বরং 24 ঘন্টাকে বোঝানো হয়েছে। এটা পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন আমরা, দিনে রাতে, যেমন এখন এখানে আমাদের দিন, বাংলাদেশে দিন, কিন্তু আমেরিকাতে এখন রাত্রি। তাহলে দেখা যায় রাত্র এবং দিন পুরোটা মিলেই কিন্তু একটা দিন, পরিপূর্ণ দিন। এই পরিপূর্ণ দিনটাকেই বোঝানো হয়েছে লাইলাতুল কদর। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি কেউ কোনো আমল করে, বিশেষ করে রাত্রিবেলায় গোপনে যদি আমল করে, এটা সবচেয়ে উত্তম। এটা আমরা আগেও জানি, গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিদেরকে বেশি কাছে চান, কাছে পাইতে চান, বান্দাবান্দির কাছে যাইতে পারে। এই গভীর রাত্রটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরও 24 ঘন্টার মধ্যে দিনের বেলাও যদি আমরা কেউ কোনো আমল করি, কোনো দান সৎকা করি, যে কোনো ন্যাক আমল করি, একটা যদি ন্যাক আমল করি, তাহলে আমরা ওই যে 83 বছর 4 মাস ন্যাক আমল করার সমান সব, অর্থাৎ 30,000টা ন্যাক আমলের সব পেয়ে যাব। তাহলে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন আমাদেরকে। এই নিয়ামত যেন আমরা কেউ যেন এই নিয়ামত থেকে বঞ্চিত না হই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি নাকি ঈমান এবং ইহতিসাব, খুব ধ্যানে মগ্ন হয়ে দৃঢ়চিত্তে যদি কেউ হিসাব নিকাশ করে, বলা হচ্ছে ইহতিসাবান মানে খুব হিসাব করে, মানে খুব ইতমিনানের সহিত যদি কেউ এই লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল যা কিছু করুক, তাহলে সেই ব্যক্তি সমস্ত পেছনের গুনাহগার আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে কত সুন্দর নিয়ামত পেয়েছি আমরা। এই রাত্রিতে আমরা বেশি বেশি মাগফিরাতের জন্য দোয়া করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রিতে, এই শেষ দশকে, রমজানের শেষ দশকে কী দোয়া করবো বেশি আল্লাহ দরবারে, বিশেষ করে লাইলাতুল কদর আসলে কী দোয়া করবো বেজর রাত্রিতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সবসময় পড়তে থাকবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। অথবা আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করব, ক্ষমার দোয়া করব, রহমতের দোয়া চাইব। আমরা বেশি বেশি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব, আমল করব। যেই কোনো আমল পারি সেই আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।